সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। আমরা আজ পুনরায় কলেজ পাড়া থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এই মুহূর্তে পুনরায় কলেজ পাড়াস্থিত যে গ্যাস ডিস্ট্রিবিউটারের সংস্থা রয়েছে, অফিস রয়েছে, সেই অফিসের সামনে পুনরায় ছাঁটাই হয়ে যাওয়া কর্মীরা তারা এসেছেন এই মুহূর্তে এবং তারা একটি আন্দোলনে তারা সামিল হচ্ছেন। এবং যদি দেখা যায় লাগাতার গত 4 মাস থেকে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। এর আগেও আমরা তাদের যে গ্যাস গোডাউন রয়েছে সেই গ্যাস গোডাউনের থেকেও তাদের যে অভাব অভিযোগ সেই বিষয় নিয়ে আমরা লাইভ আপনাদেরকে সম্প্রচারিত করেছিলাম এবং তারা জানিয়েছিলেন কিভাবে তাদের 48 জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল এবং টানা লকডাউনের পরেও সেই সমস্ত কর্মীদেরকে কিন্তু ফেরত নেওয়া হয়নি কাজে। এবং কর্মীরা যখন তাদের নিজের ন্যায্য অধিকার তারা দাবি করেছিলেন সেই সময় তাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং পাশাপাশি তারা একটি বিশেষ শ্রমিক সংগঠনের, একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের ছাতার তলায় তারা এসে এই দাবি তারা জানিয়েছিলেন। আর যেই কারণে কিন্তু তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে তারা পুনরায় আবারও গ্যাস ডিস্ট্রিবিউটারের যে সংস্থা রয়েছে কলেজ পাড়াস্থিত ঠিক সেখানেই তারা আবার আন্দোলনে সামিল হয়েছেন ঝান্ডা নিয়ে, যে তাদেরকে পুনরায় কাজে বহাল করা হোক। এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে শ্রমিক নেতা সমন পাঠক এখানে রয়েছেন। লাগাতার দেখা যাচ্ছে তাদের এই আন্দোলন অনেক দিন থেকে চলছে, কিন্তু কি কারণে মনে হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে না কাজে, পুনর্বহাল করা হচ্ছে না? দেখেন, এখানে মালিকে খুচরো একটা স্বার্থ আছে, তাদের প্রচুরভাবে পার্সেন্টেজ নেই, যে পার্সেন্টেজ আছে ওয়ার্কাররা পাওয়ার কথা। একটা সিলিন্ডার পর 27 টাকা 50 টাকা দেওয়া, সেটা হচ্ছে ওরা 18 টাকা পায়। এই জায়গাটাই হচ্ছে আমরা বলেছি যারা খুব পরিশ্রম করে, যারা সকালবেলা থেকে রাত্রেবেলা অবধি গ্যাস ডিস্ট্রিবিউশন করে, তাদের জন্য হচ্ছে আমরা এই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের যেটা 90% সেটা আমরা দাবি করেছি, যেটা মানে ইন্ডিয়ান অয়েল থেকেও যেটা সার্কুলার করা আছে, এই সার্কুলার অনুযায়ী হচ্ছে আমরা এই পার্সেন্টেজ, এই কমিশনটা আমরা চাইছি। কিন্তু মালিক হচ্ছে এটা কোনো কথাই শুনছে না, বরং আমাদের শ্রমিকদেরকে ছাঁটাই করে দিল। এখন হচ্ছে আমরা 1 নম্বর দাবি, ছাঁটাই করা শ্রমিকদেরকে 4 মাস ধরে বসে আছে, তাদেরকে পূর্ণ বহালি করতে হবে। তারপরে অন্য দাবি নিয়ে আগামী দিনে আলোচনা করব। যদি দেখা যায় 4 মাস থেকে এই শ্রমিকরা বসে রয়েছেন, তাদের কোনো কর্ম নেই, রোজগার নেই, তো তাদের কিভাবে চলছে এটাও একটা সমস্যা বিষয় মনে করেন। ওদের হচ্ছে বাড়ি লোকজন হচ্ছে বিভিন্ন মিস্ত্রি কাজ কিংবা বাড়ি বাড়ি কাজে গিয়ে তারা ওয়াইফরা হচ্ছে বিভিন্ন অন্যদের বাড়িতে গিয়ে ওই বাড়ির মাসিক কাজ করে, এইভাবে ওদের খুবই, এই পুজো গেল খুবই প্যাথাটিক, এরা পুজোতে হচ্ছে বেকার ভাবে বসে থাকলো। সুতরাং এটা আমাদের প্রাইম লড়াই, একটা ট্রেড ইউনিয়ন হিসাবে একটা শ্রমিক কাজ আরা হইলে ওটা আমাদের থাকে প্রায়োরিটি। সুতরাং এই লড়াইটা আমরা আছি। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন, তো এর আগেও কথা বলা হয়েছিল, কি ফল বেরিয়ে আসলো, রেজাল্ট কি বেরিয়ে আসলো? হ্যাঁ, উনি বলছে দেখবে, কথা বলবে, তালবানা করছে। আমরা তালবানা চাই না, এখন রেজাল্ট চাই। তাই আজকে কথা বলতে আসবো। আজকে যদি কোনো সুরা না পাই তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন যাবে। সমস্ত কর্মীরা পুনরায় আবারও তাদের ছাতার তলে এসে তারা তাদের দাবির বিষয়টা তারা জানাচ্ছেন এবং
যেটা একটু আগেই বললাম, গত 4 থেকে 5 মাস ধরে তারা কর্মহীন হয়ে রয়েছে এবং তাদেরকে নেওয়া হচ্ছে না কাজে, পুনর্বহাল করা হচ্ছে না এবং তাদের দাবিগুলোকে নিয়ে কিন্তু তারা এইভাবেই বারবার তারা কিন্তু একত্রিত হচ্ছেন যে তাদের দাবিগুলোকে মান্যতা দিয়েই তাদেরকে পুনর্বহাল করা হোক। তো যেটা দেখা যাচ্ছে যে আপনারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এর আগেও আপনারা এসেছিলেন, কথা বলেছিলেন, আবার আজকে আসছেন, কিন্তু তথাপি কিন্তু আপনাদের যে দাবি বা আপনাদের পুনর্বহাল করার যে কাজে ঢোকানোর সেটা হচ্ছে না। তো কি বলবেন এই ব্যাপারে আপনি? মালিককে বলতে চাই আমরা কি যেভাবে হোক তাড়াতাড়ি করে এই ঝামেলাগুলো মীমাংসা করতে, না হলে আমাদের শীর্ষ নেতা কমরেডরা এর পদক্ষেপে আইন ব্যবস্থা নিবে। এরা মালিক কিভাবে কি গায়ে জোর করে এইগুলো করছে সেটা আমরা মেনে নিতে পারি না। মালিককে আমাদের সাথে বসতেই হবে। যারা আপনাদেরকে লকডাউনের সময় আপনারা সব সময় কাজ করেছেন, সার্ভিস দিয়ে গেছেন, আপনাদেরকে কাজের থেকে বের করে দিয়েছে, এবার আপনারা এখন যদি বলা যায় এটা আপনারা দাবি করে আপনারা আবার কাজে ঢোকার চেষ্টা করছেন, তো এই জায়গায় কি মনে হয় যে সেই রকম সম্পর্কটা আবার থাকবে যেটা আগে ছিল, যে সম্পর্কটা? মনে হয় থাকবে। মালিক যদি আমাদেরকে নিজে মনে করে, তো আমরাও মালিককে মনে করে নিজে মনে করে কাজ করব। সম্পর্ক অবশ্যই থাকবে। এখন চলছে কি করে আপনাদের সংসার? এখন মোটমাট টোটালি বসে আছি আমরা, মোটামুটি 2.5 মাস হয়ে গেছে। ডেলি সকালে গোডাউনে যাচ্ছি, বিকালে বাড়ি আসছি। যাই হোক, যেভাবে হোক চলে যাচ্ছে কোনো রকম করে। ঋণ ধার করে ডাল চলে যাচ্ছে, ঋণ ধার মোটামুটি ঋণ ধার করে চলে যাচ্ছে আর কি, এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে এভাবে চলছে। দোকান থেকে হয়তো আজকে মোটামুটি আমরা 3 মাস হয়ে গেল দোকান থেকে বলছি যে এই মাসে দিব, এই মাসে হচ্ছে না কাজ, ভাবছি যে পরের মাসে হবে, পরের মাসে দিবে। এইভাবে মোটামুটি আজকে 3 থেকে 4 মাস হয়ে গেল মুদিখানার দোকানে পুরোটাই বাকি। ঠিক আছে, দোকানদাররা তো ওদের তো ব্যবসা, ওরাও তো আমরা টাকা দিলে তারপরে তো মাল এনে ওরা ব্যবসা করবে, তাই না? এইভাবেই আমাদের মোটামুটি চলছে। ঠিক আছে, এরপর দোকানে নিতে গেলে ওরা বলছে যে ঠিক আছে এত মাস তো হয়ে গেল দাদা, আমরাও চালালাম, এবার আমাদেরও তো দোকানে পুঁজিবারটা হইলে আমরা মাল কিনতে পারবো। ঠিক আছে, তখন ওরাও কানাকানি করছে আর কি, এইভাবেই চলছে। তো তাদের জর্জরিত তারা ঋণে, গত কয়েক মাস থেকে তারা কর্মহীন হয়ে রয়েছেন। তাদের পরিবারকে কিভাবে তারা চালাবেন সেটাও তারা বুঝতে পারছেন না, কারণ যেটা এখনই তারা বললেন যে এখন কিন্তু তাদের আর কেউ ঋণেও তাদের খাদ্য সামগ্রী দিতে চাইছেন না। তো তাদের এই আন্দোলন কতদিন আরও চালাতে হবে সেটা সত্যি সময়ের অপেক্ষা। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথোপকথন হচ্ছে এই শ্রমিক সংগঠনের, তারাও কথা চালিয়ে যাচ্ছে, হয়তো তাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। ধন্যবাদ।